ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার সাঙ্গারবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশিং করছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ভারতীয় এই অধিবাসীরা আসামের নাগরিক এবং সবাই মুসলমান। আমরা কয়েকজন নারীর কাছ থেকে শুনতে পেরেছি যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন গত রাতে 3টার দিকে এই অধিবাসীদেরকে অন্যায়ভাবে পুশিং করা হয়েছে। স্থানীয়রা তাদের সঙ্গে কথা বলে আবারও সীমান্তে পাঠিয়ে দিয়েছেন। দুদিকেই, একদিকে বিজিবি, অপরদিকে বিএসএফ কড়া প্রহরায় রয়েছেন, যাতে কেউই এই অধিবাসীরা আবার ভারতে ফিরে যেতে না পারে। অপরদিকে বিজিবি স্টেপ নিয়েছেন যাতে এরা বাংলাদেশে ঢুকতে না পারে। এই অবস্থার মধ্যেই এখনো পড়ে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুনছি যে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের যে সবিরাট সীমান্ত আছে, হোসনাবাদ সীমান্ত দিয়ে পুশিং করছে ভারত অব্যাহতভাবে। আপনি এই বিষয়ে কিছু জানেন কি এলাকাবাসী হিসেবে? আমি যতটুকু জানি, আমাদের বাড়িতে সকালবেলা লোকগুলো আসছিল, লোক 8 জন, আর বুড়া সার্টিফিকেট গেছিল 8 জন। মোট 16 জনের মধ্যে 4 জন হইল মহিলা আর 12 জন হইল পুরুষ। এর মধ্যে 60-এর ঊর্ধ্বে লোক আছে 4 জন। আচ্ছা, আর বাকিগুলা ইয়ং বয়সের। হ্যাঁ, এদেরকে ওই মানে বেড়া কাটার কাছে নিয়ে আমার চোখ বাঁধা ছিল, তারপরে চোখের বাঁধন খুলে দিয়ে কইছে তোরা এই গেট খুলে দিচ্ছে, তোরা এই পাশে চলে যাও বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ। আর এরা যখন চলে এসে, এরা বাংলাদেশ আসি এখন কোথায় যাবে, কার বাড়িতে যাবে, এই বাংলাদেশ আসি নাটাপাটা শুরু করছে, বিভিন্ন জায়গা যাওয়া শুরু করছে। তারপরে আমরা এলাকাবাসী আমরা ধরলাম, জিজ্ঞাসা করলাম, তাকে আমাদের বাড়ি হলো আসাম গোয়ালপাড়া। আচ্ছা, হ্যাঁ, আমাদের বউ বাচ্চা আছে, কেউ কইতেছে আমার ছেলে মেয়ে আছে, হ্যাঁ, বাড়িতে। কিন্তু আমাদেরকে 1 সপ্তাহ আগে বাড়িতেই উঠিয়ে নিয়ে গেছে, নিয়ে যা বিভিন্ন জায়গায় রাখছে, কলকাতায় রাখছে। এই তারপরে আমাদেরকে এইভাবে বাংলাদেশ পুশ করে দিচ্ছে। কত রাতে এদেরকে বের করে দিয়েছে? মানে আজকে রাত 3টা 3:30 অনুমানিক। আচ্ছা, রাত 3টা 3:30 আনুমানিক। তারপর এরা আপনার বাড়িতে গেল কেন, আপনার এলাকায় কেন? এই দিক দিয়ে এই গেট দিয়ে পার করে দিচ্ছে ভারত থেকে। পার করে দেওয়ার পরে এরা মানে বিচ্ছিন্ন হয়ে কোথায় যাবে ঠিক বুঝতে পারছিল না। এখন ওরা 2 ভাগ 3 ভাগ এইরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে কেউ কে চেনে না, রাস্তাঘাটও চেনে না, কোথায় যাবে, কার বাড়িতে যাবে। এদের নাম টামগুলো কি জেনেছেন? নাম টামগুলো বলছে, কিন্তু বিজেপি নিছে, আমি ওগুলো নাম টামগুলো নেই। দুই একজনের নাম বলতে পারবেন? না, আমি শুনি নাই, মানে নাম জিজ্ঞাসা করলে বলতো, কিন্তু আমার। আচ্ছা, ওনারা এখন কি বলছেন? ওনারা কি আবার ফিরে যেতে চান? ফিরে যেতে চায়। ওদের বউ বাচ্চা আছে, কেউ কেউ বলতেছে আমার ছেলে মেয়ে আছে, আমাদের সংসার আছে, আমাদের জমি জায়গা আছে, আমার প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। হ্যাঁ, ওরা ফিরে যেতে চায়, ওদের সবকিছু জমা নিছে। এদের কাছে কি ভারতের যে আইডি কার্ড টার্ড আছে? সবকিছু আছে, সবকিছু আছে। আপনি দেখেছেন? দেখে আমি দেখিনি, ওরা বলতেছে। আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি না, ওদের সাথে আমি কথা বলছি, ওরা আমাদের বাড়িতে আসছিল। আচ্ছা, সবকিছু জিজ্ঞাসা করছি, তাই বলছে। আপনার কাছে মনে হয়েছে যে এরা ভারতেরই নাগরিক? ভারতীয় নাগরিক। আর লোকগুলো খুব ভদ্র টাইপের লোক। ভদ্র টাইপের লোক না? কিন্তু ওদের অপরাধ একটাই, ওরা মুসলিম। ও আচ্ছা আচ্ছা। যে 16 জন আসছে, 16 জনে মুসলিম। তার মধ্যে কয়েকটা মহিলা, মানে 3টা মহিলা খুব ভালো ছিল, ওগুলাকে খুব নির্যাতন করছে। ওরা বলতেছে আমাদেরকে ধর্ষণও করছে। আচ্ছা 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 আচ্ছা, মহিলারা এই অভিযোগ করেছে যে তাদেরকে ধর্ষণও করা হয় বলছে। আপনাদেরকে বলেছে না? আপনি কি জানেন ভাই, একটু কাইন্ডলি বলবেন? আমরা দেখলাম সকাল থেকে যে এগুলো লোক ভারত থেকে আসছে, আসার পর ওই যে বাসার তলের ভিতরে আসে, সকাল থেকে লোকগুলো রাত 3টার সময় পাঠাই দিছে। 3টার থেকে এখানে আসে, এখন পর্যন্ত ওখানে আসে, কোনো খাওয়া। যাদেরকে পুশিং করা হয়েছে এই ধরনের মানুষদের সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে? আমরা দেখছি। মানসিকতাটা তাদের কি কোন অবস্থায় ছিল? মানুষের অবস্থা, ওরা তো না খেয়ে আছে, ও তো সেরকম ভাবে কথা বলতে পারে না, ওদের কালকে রাত থেকে কিছু খাওয়া দাওয়া নাই। আচ্ছা, না খেয়ে পড়ে আছে, ওই বাসার তলে পড়ে আছে। আচ্ছা, ওরা অনেক সেরকম ভাবে কথাবার্তা বলতে পারে না, ওরা ওইভাবে পড়ে আছে ওখানে। ওরা আবার ফিরে যেতে চায়? ওরা তো ফিরে যেতে চায়, ওরা তো ওদের সবকিছু আছে ভারতে, পরিবার সবকিছু সবাই আছে ওখানে। আচ্ছা, ফিরে যেতে চায় না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা জানতে পেরেছি যে বিএসএফ অবৈধভাবে পুশিং করছে, অর্থাৎ আসাম থেকে মুসলমানদের ধরে এনে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দিচ্ছে, বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। তো এই বিষয়ে আমাদের বিজিবি কি স্টেপ নিচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে? আমাদের বিজিবি স্টেপ নিয়ে পতাকা মিটিং করার পরে ওদের লোকজন ওরা সরে নিচ্ছে। আচ্ছা, ওদেরকে মনে করেন যে নিয়ে আসে বাংলাদেশ সীমানা লঙ্ঘন করে দিয়েছিল। আচ্ছা, বাংলাদেশ মসজিদে ওরা অবস্থান নিয়েছিল। আবার আমাদের এখানকার জনগণ সবগুলো আবার ভারতের মধ্যে চাপিয়ে দিয়েছে। এখন মনে করেন সবাই মিলেই আমরা বিজিবি আনসার সবাই মিলে ব্যারিকেড দিয়ে আসি, ওরা লোক সরে নিবে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো কতজনকে পুশিং করার চেষ্টা করা হয়েছে? ওখানে আছে 16 জন।
16 জন। এদের মধ্যে নারী কতজন? নারী আছে 4 জন। বাচ্চা কাচ্চা আছে কি? দুইটা বাচ্চা নাই। কতটুকু বয়স হতে পারে? ছোট বয়স তো আমরা শাসককে দেখি নাই। তবু বাচ্চাগুলো কতটুকু করে? আচ্ছা আচ্ছা, 14-15 বছর না বেশি হবে? 12-13 বছর হবে, তাই না? আপনার নামটা একটু বলবেন? আমার নাম জহির। জহির ভাই, এটা কোন সীমান্ত? এটা হচ্ছে আপনার 86 পিলার 885 এবং 885 পিলার। 885 পিলার। এটা ভারতের কোন জেলার মধ্যে পড়েছে? এটা কুচবিহার জেলা। কুচবিহার, তাই না? আর থানাটা? থানা তো শীতলকুচি। থানা। আর শীতলকুচি থানা মানে শীতলকুচি থানা, আর ডিস্ট্রিক্টটা হলো কুচবিহার। আর এই জায়গাটার নাম কি? সাঙ্গারবাড়ি সীমান্ত বলে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে মানে কুচবিহার জেলার শীতলকুচি থানার সাঙ্গারবাড়ি সীমান্ত দিয়ে এই পুশিনগুলো করা হচ্ছে। 2 গেটেই না? আর আমাদের এটা হলো লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম হাতিবান্ধা জেলা থানা। পাটগ্রাম থানা এবং হাতিবান্ধা থানার বাউড়া ইউনিয়ন এবং বড়খাতা ইউনিয়নের মাঝামাঝি। বাউড়া ইউনিয়ন ও বড়খাতা ইউনিয়নের মাঝামাঝি সীমান্ত দিয়ে এই পুশিনটা করা হচ্ছে।